প্রতিদিন এই যন্ত্রণার কথা শুনতে 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 এদেরকে কবে যে শাস্তি দিতে পারবো সেই চিন্তাই করি। আল্লাহ কখন সেই দিনটা দেবে আমাকে, আমি তো আসবো। আল্লাহ আমাকে যেন সেই সুযোগটা দেয়, এদেরকে যেন উপযুক্ত শাস্তি দিতে পারি। অত্যাচার আর প্রত্যেকে ধরে ধরে মারা এবং নির্যাতন করা, অপরাধটা কি? আওয়ামী লীগ করে তো, আওয়ামী লীগ তো দেশটা স্বাধীন করেছে, আওয়ামী লীগই তো উন্নতি করে দিয়েছে। আওয়ামী লীগের করা এই দেশ, সেই দেশে তাহলে থাকে কেন এরা, সেটা আমার প্রশ্ন। যদি এত অপছন্দ আওয়ামী লীগের, তা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সৃষ্টি করেছেন। বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। আজকে তাকে অপমান, সব স্মৃতি ভেঙে নষ্ট করে দেওয়া, 32 নম্বর ভেঙে নষ্ট করা, আর অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি সেগুলি তো ভেঙেছে, আর তাদের উপর চরম নির্যাতন, অত্যাচার, এবং যারা অত্যাচার করার পরে তাদের আবার গ্রেপ্তারও করে, আর যারা মারে তারা কোনো দোষী না। এই এত বড় অন্যায় এরা করে যাচ্ছে, আল্লাহ একদিন দিন দেবে। এটা তাদের পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে, এর জবাব এরা প্রত্যেকে পাবে। 2001 সালে নেতা কর্মী অত্যাচার করেছে, আমরা কিছু বলিনি, এবার সেটা হবে না। এবার প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব নেওয়া হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধৈর্য ধরেন, আল্লাহকে ডাকেন। আমি যেতে চেয়েছি সেখানে আবার নানা রকম ফ্যাকরা, আমার পাসপোর্ট টাসপোর্ট সব, আইডি কার্ড সব নিয়ে নিয়েছে, সব ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে, আমাকে বিকল্প ভাবে যেতেই হবে। আমি আছি আপনাদের পাশে। শহীদ পরিবারের সদস্যদের এবং নির্যাতিতগণের উদ্দেশ্যে এখন বক্তব্য রাখবেন দেশ ও দেশের মানুষকে রক্ষার কাণ্ডারী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, শ্রদ্ধেয় নেত্রী। কি বক্তৃতা দেবো? প্রতিদিন এই যন্ত্রণার কথা শুনতে 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 এদেরকে কবে যে শাস্তি দিতে পারবো সেই চিন্তাই করি। আল্লাহ কখন সেই দিনটা দেবে আমাকে, আমি তো আসবো। আল্লাহ আমাকে যেন সেই সুযোগটা দেয়, এদেরকে যেন উপযুক্ত শাস্তি দিতে পারি। ইনশাআল্লাহ। আজকে যাদের কথা শুনলাম, আর সবথেকে বেশি অবাক লাগে যে এইভাবে মায়ের উপরে অত্যাচার, আর প্রত্যেকে ধরে ধরে মারা এবং নির্যাতন করা, অপরাধটা কি? আওয়ামী লীগ করে তো, আওয়ামী লীগ তো দেশটা স্বাধীন করেছে, আওয়ামী লীগই তো উন্নতি করে দিয়েছে। আওয়ামী লীগের করা এই দেশ, সেই দেশে তাহলে থাকে কেন এরা, সেটা আমার প্রশ্ন। যদি এত অপছন্দ আওয়ামী লীগের, তা আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ সৃষ্টি করেছেন। বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। আজকে তাকে অপমান, সব স্মৃতি ভেঙে নষ্ট করে দেওয়া, 32 নম্বর ভেঙে নষ্ট করা, আর অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি সেগুলি তো ভেঙেছে, আর তাদের উপর চরম নির্যাতন, অত্যাচার, এবং যারা অত্যাচার করার পরে তাদের আবার গ্রেপ্তারও করে, আর যারা মারে তারা কোনো দোষী না, দায় মুক্তি দিয়েছে। অর্থাৎ মানুষ খুন করার লাইসেন্স ইনুস বিশ্ববাপ্পার সে দিয়েছে। কারণ আমি একটাই চাই, যে এই যে এক একটা ঘটনা, কি মর্মান্তিক ঘটনা। মা, স্ত্রী, শাশুড়ি, বাবা, ভাই কাউকে ছাড়ে না, সবার উপর অত্যাচার, সবাইকে মারধর করে। প্রত্যেকটা এলাকায় এই রড দিয়ে, নানা রকম ধারালো অস্ত্র দিয়ে সমানে মেরে যাচ্ছে, কোনো এদের কোনো বিকার নেই। আর যে ঠেকাতে আসে, স্বামীকে গাছে বেঁধে মারলে স্ত্রী গেলে তাকে মারধর করে। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি বহু বছর, সেই 62 সাল থেকে। অর্থাৎ মেয়েদের গায়ে হাত তোলা, বা মেয়েদেরকে এভাবে টর্চার করা, বা মা বাড়িতে ঢুকে মা, বোন, স্ত্রীকে এভাবে টর্চার করা, এটা ওই 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী করেছিল। আর তাদের কিছু জারজ সন্তান পয়দা দিয়ে রেখে গেছে এই দেশে, তারা এখন ওই পাকিস্তান পাকিস্তান করে, আর এইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীকে অত্যাচার করে। কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, তাদের কাছে এটা পছন্দ না। এটা হলো বাস্তব কথা। কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কারণ এরা আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে। যে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, যে বাংলাদেশের মানুষ অন্তত ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাসের কোনো অসুবিধা নাই, দিন শেষে কামাই যা করতো তা দিয়ে 3 বেলা খাবার খেয়ে হাতে টাকা থাকতো। একজন দিনমজুর, রিক্সাওয়ালা বা সাধারণ কাজ করা খেটে খাওয়া মানুষ,
তাদেরও জীবন জীবিকার ব্যবস্থা করা ছিল, কিন্তু আজকে একে একে সব ধ্বংস। বিদ্যুৎ উৎপাদন করতে হলে কয়লা কিনতে হয়, এলএনজি কিনতে হয়, টাকা ছিল বাজেট সব রেখে এসেছিলাম, সব টাকা মেরে দিয়েছে। তারপরে ওদের আর একটা মাইক আছে, সে বলে কি এই যে লোডশেডিং সেটা আগের সরকারের পাপের ফসল। আমরা যে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম সেটা কি পাপ করেছিলাম? আমি দেশবাসীকে জিজ্ঞাসা করি, আপনারাই বিচার করেন। যে লোকটা বলে কি, ওর কি মাথা ঠিক আছে? 2 বছর ধরে তারা ক্ষমতায়, দেশকে দিয়েছে কি? ধ্বংস করেছে আর টাকা লুটে নিয়েছে, 2 হাতে পয়সা লুটেছে। প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর লুট করে সোনা দানা টাকা পয়সা যা কিছু ছিল সব চুরি করেছে। তো চোরের দল তো। কতগুলি আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি লুট হয়েছে। তো এই যে সম্পদ লুট করে যে চুরি করলো, তো এগুলো তো সব চোর ডাকাত। তো এই চোর ডাকাতের দেশটা ভরে গেছে। আর পাকিস্তানিদের রেখে যাওয়া ওই বীজ থেকে উৎপাদিত। বাংলাদেশকে মুক্ত করতে হবে, বাংলাদেশকে আবার স্বাধীনতার চেতনায় ফিরিয়ে আনতে হবে এবং সেই প্রতিকার নিতে হবে। আর যাদের মা বাবাদের উপর গায়ে হাত তুলেছে, ওটা ওই কথা যেন ভুলবে না কেউ। যারা ঘর বাড়ি পুড়িয়েছে, কারা করলো? লুট করেছে, সে মালপত্র কোথায় রাখলো? সব ফেরত দিতে হবে। এবং এই যে ঘর বাড়ি পুড়িয়েছে, এটা সমান সমান হতে হবে। যতক্ষণ পর্যন্ত সমান সমান না হবে ততক্ষণ মামলা দিয়ে হয়রানি। আমি যাদেরকে হত্যা করেছি আমার তার জন্য মৃত্যুদণ্ড হয়েছে, তার মধ্যে অনেকে প্রায় 200-400, তো তারা 1400 মধ্যে প্রায় 450 মতো জীবিত হয়ে ফেরত আসছে, আর কিছু অন্যভাবে মারা গেছে। অথচ মামলা আছে, ফাঁসিও হয়ে গেছে আমার, কিন্তু তারা জীবিত আছে। কত বড় বাটপার, বিশ্ব বাটপার, আপনারা চিন্তা করে দেখেন। একটা হচ্ছে বিশ্ব বাটপার, তার সাথে সাথে আসে জুটছে আবার চোর, আর হচ্ছে যুদ্ধ অপরাধী। এরা আমাদের দেশটাকে ধ্বংস করবে, নিজের খালি পয়সা বানাবে। তো এইভাবে চলতে পারে না। আজকে সারা বাংলাদেশের আকাশ ছেলেহারা মায়ের কান্না, ভাইয়ারা বোনের কান্না, পিতাহারা সন্তানের কান্না। আকাশ বাতাস ভারী হয়ে গেছে। লাশ পুকুর, নদী, খাল, বিল, মাটির নিচে লাশ পাওয়া যায়। নমস্কার, আওয়ামী লীগের নেতাকর্মী মেরে ঝুলিয়ে রেখে দেয়। ছোট্ট শিশু, তারাও রেহাই পায়, তাদেরকেও গ্রেপ্তার করে, নির্যাতন করে, টর্চার করে। এই এত বড় অন্যায় এরা করে যাচ্ছে, আল্লাহ একদিন দিন দেবে। এটা তাদের পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে। এর জবাব এরা প্রত্যেকে পাবে। 2001 সালে নেতাকর্মী অত্যাচার করেছে, আমরা কিছু বলিনি। এবার সেটা হবে না। এবার প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব নেওয়া হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধৈর্য ধরেন, আল্লাহকে ডাকেন। আমি যেতে চেয়েছি সেখানে আবার নানা রকম ফ্যাকরা, আমার পাসপোর্ট টাসপোর্ট সব, আইডি কার্ড সব নিয়ে নিয়েছে, সব ক্যান্সেল করে দিয়েছে। ঠিক আছে, আমাকে বিকল্প ভাবে যেতেই হবে। আমি আছি আপনাদের পাশে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলা, তাকে অসম্মান করেছে, কাজে এর অবশ্যই এর প্রতিকার হবে। সবাইকে আমি ধন্যবাদ জানাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শ্রদ্ধা নেত্রী, আপনাকে